জিয়া রহমান সাহেবের পর থেকে বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছেন, তারেক রহমান সাহেব এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের শুধু গণতন্ত্র নয়, উনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যে সকল মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যে সংস্কারগুলো করেছেন, যেগুলো এই সংস্কারের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্র এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্পর্ককে উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন। কোন কান্ট্রি সেন্ট্রিক উনি পররাষ্ট্রনীতি করেন না, মাল্টিল্যাটারালিজম, যেটা ডেমোক্রেসির সাথে যায়, যেটা মুক্ত বাজার অর্থনীতির সাথে যায়, যেটা প্রাইভেট সেক্টরে বিকাশ ঘটার জন্য প্রয়োজন, সেই মাল্টিল্যাটারালিজমের বৈদেশিক নীতি উনি আমাদের দিয়ে গেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের যত অর্থনৈতিক সংস্কার হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সব অর্থনৈতিক সংস্কারের পেছনে বেগম খালেদা জিয়া, শুরুতে জিয়া রহমান সাহেব, পরবর্তীতে বেগম খালেদা জিয়া, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন। এবং বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয়নি। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই থাকবে কোনো সময় নেই। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন, যেই কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয়নি। আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আজকে যে অবস্থা, তার কোনো কিছুই ছিল, সকলের এক্সচেঞ্জ ছিল, এবং উনি পার্টনারশিপের মাধ্যমে দেশ গঠন করার চেষ্টা করেছেন। এমনকি বিরোধী দলে গিয়ে পোস্ট শেখ হাসিনা বাংলাদেশ দেখতে কিরকম হবে সেটা ভেবে উনি 31 দফা সংস্কারের প্রস্তাব করেছেন। ওনার মৃত্যুর 8-10 বছর আগে 31 দফা সংস্কার, যার মধ্যে অর্থনৈতিক সংস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলে নাই, বাংলাদেশ চিন্তাও করে নাই।